নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবার একটা প্রতিবেদন করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনকার প্রতিবেদন অভয়াকে নিয়ে। এখনই ভোটযুদ্ধের মধ্যে নতুন করে একটি বিষয় সামনে চলে এলো, সেটি হচ্ছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সিবিআই চাইলে অভয়া মামলার নতুন করে তদন্ত করতে পারে এবং সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে জেরা করতে পারে। এই মুহূর্তে ভোট নিয়ে সবাই ব্যস্ত। ভোট যুদ্ধের মধ্যেই নতুন করে এই নির্দেশ আসায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, সাড়া পড়েছে বা আলোড়ন পড়েছে বাংলার মানুষের মধ্যে। ইতিমধ্যেই অভয়ার মা পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছে। তিনি মেয়ের বিচার চাইছেন, বিচার চেয়েই তিনি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং ভোট প্রচারে যেখানেই যাচ্ছেন তিনি তার মেয়ের কথা বলছেন এবং মেয়ের বিচার চাইছেন। তিনি বলছেন যে তার জয়লাভে তার মেয়ের বিচার পেতে তার সুবিধা হবে, তাকে যেন জয়যুক্ত করা হয়। এটা অভয়ার মায়ের স্বাভাবিক প্রার্থনা বা স্বাভাবিক চাহিদা। যেহেতু তিনি ভোট প্রার্থী হয়েছেন, তিনি জয়লাভের জন্য নিশ্চয়ই প্রচার করবেন। তবে তার মনের মধ্যে যে বেদনা, যন্ত্রণা, কষ্ট, তা অস্বীকার করার উপায় বাংলার কোনো মানুষের পক্ষেই সম্ভব না। কি নিদারুণভাবে অভয়া এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। একজন চিকিৎসক, আর.জি. করের একজন চিকিৎসক, সম্ভাবনাময় ভালো চিকিৎসক হওয়ার যে সুবর্ণ সুযোগ তার কাছে ছিল, তা নষ্ট হয়ে গেছে এবং তার সেই সঙ্গে তার জীবনটাও চলে গেছে। কেন, কী কারণে তার জীবন চলে গেল সেটা এখনও অজানা। যাই হোক, আশা করব পানিহাটির ভোট প্রার্থী, বিজেপির প্রার্থী অভয়ার মা, তিনি নিশ্চয়ই জয়যুক্ত হবেন এবং তিনি তার মেয়ের বিচার পাবেন। কিন্তু সেই সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্ট থেকে একটি বিশেষ রায় এসছে। বিচারক রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে সিবিআই চাইলে নতুন করে অভয়ার তদন্ত করতে পারে। রাজ্য সরকার অবশ্য আপত্তি করেছিল, কিন্তু বিচারক বলেন যে যেহেতু নির্যাতিতার মা বা বাবা বা তার পরিবার যখন চাইছেন, তখন রাজ্য সরকারের আপত্তি থাকার কোনো কারণ নেই বা আপত্তি থাকতে পারে না। এবং তিনি তার কথায় এটাও উল্লেখ করেছেন যে মনে হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি অনেক কিছু জানেন, তিনি চাইলে অনেক কিছু বলতে পারেন। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একটা রেফারেন্স টেনেছেন, সেটা হলো খড়গপুরের আইটিআইয়ের এক ছাত্রের খুনের বেলায় ফরেন্সিক তদন্ত হয়েছিল এবং দীর্ঘদিন পরে সেই ফরেন্সিক তদন্তের রিপোর্ট জমা পড়েছিল এবং সেখানে পরে জানা যায় যে সেই ছাত্রটি খুন হয়েছিল। ফলে বিচারক এটাও আশা করছেন যে ফরেন্সিক রিপোর্ট থেকে নতুন কিছু তথ্য আসতে পারে এবং তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, আধুনিক ব্যবস্থার সাহায্য নিয়ে, প্রযুক্তির সাহায্য নিয়ে এই বিচারের যেন তদন্ত হয় বা অভয়ার যে হত্যা তার যেন তদন্ত হয়। বাংলার মানুষ সবাই চাইছে যে অভয়ার মায়ের যে
প্রার্থনা তা যেন পূর্ণ হয়, অভয়ার যেন বিচার হয় এবং প্রকৃত দোষীরা সাজা পায়। অনেকেরই ধারণা যে সেখানে শুধুমাত্র সঞ্জয় রায় ছিল না, তার সঙ্গে আরও অনেকে ছিল। একাধিক ব্যক্তি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এই কুকাণ্ডের সঙ্গে যুক্ত, ফলে তারাও যাতে বিচারের আওতায় আসতে পারে এবং শাস্তি পায়, এটার জন্যই বিচারকরাও নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং এই মামলায় যেসব আইনজীবী ছিলেন তারাও সাংবাদিক সম্মেলন করে বলেছে যে সিবিআইয়ের নির্দেশে যে তদন্ত হয়েছে তাতে বেশ কিছু জিনিস ওভারলুক করে গেছে বা সিবিআই অনেক কিছু এড়িয়ে গিয়েছে। সেগুলো এড়িয়ে না গিয়ে ভালো করে খুঁটিয়ে দেখে সব কিছু বিচার বিবেচনা করে সিবিআই যেন নতুন করে তদন্ত করে, তাহলে এই খুনের কিনারা হতে পারে বা নতুন করে আলোকপাত হতে পারে। যাই হোক, আমরা আশা করব যে সিবিআই তদন্তভার গ্রহণ করবে এবং সিবিআই নতুন করে তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দেবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে জেলে পাঠাবে। আজকের এখনকার প্রতিবেদন এইটুকুই, এই পর্যন্তই। আবার পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিবেদন কেমন লাগছে বা আপনাদের যদি কোনো মতবাদ থাকে বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার, আবার পরবর্তী সময় উপস্থিত হব।